রাজ্যে গেরুয়া ঝড়ে কুপোকাত ঘাসফুল শিবির, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে সোমবার রায়গঞ্জে মিছিল করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তারা স্লোগান দেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের দুই নেতা দীপ দত্ত এবং শুভব্রত অধিকারী। তারা জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যেভাবে ছাত্রছাত্রীদের গণতন্ত্র শ্বাসরুদ্ধ করা হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন করে এসেছে এবিভিপি। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরও এদিন কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনে যেভাবে ছাত্রছাত্রীদের গণতন্ত্রের শ্বাসরোধ করা হয়েছিল তার উত্তর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে এবং যেই সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের সেই সরিষার তেল আর জল দিয়ে চুলে স্পাইক করে জামার সামনের বোতাম খুলে ভাঙা সানগ্লাস চোখে দিয়ে মস্তান সেজে ক্যাম্পাসে মস্তানি করতে আসতো সেই আমাদের সেই চোরেদের যারা সন্তানেরা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে ক্যাম্পাসে এবিভিপি আছে। কোন মাইকা লাল বাপকা লালার কত বড় বুকের পাটা আছে, এখানে আসুক। আজ থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রায়গঞ্জ ইউনিভার্সিটিকে গেরুয়াময় করলো। এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরে আসবে, শিক্ষার পরিবেশ ফিরে আসবে। যে ক্যাম্পাসের ভিতরে রাজনৈতিক নেতা নেত্রীদের ছবি থাকতো, এবার সেই ক্যাম্পাসে বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্রের ছবি থাকবে। ভোট হবে, সেই জন্য আমাদের তো আন্দোলন চলছে। এবার আমাদের আশা আছে নিশ্চয়ই ছাত্র ভোট হবে এবং প্রত্যেক ক্যাম্পাসে পশ্চিমবঙ্গে এবিভিপি বিপুল ভোটে জয়ী হয়ে ছাত্র সংসদ সে তো সময় বলে দেবে। আপনারা থাকুন, আপনারাও আছেন, আমরাও আছেন, সময় সবকিছু। দেখুন, পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গন গত 15 বছর ধরে এখানে গণতান্ত্রিক কণ্ঠরুদ্ধ ছিল। মানুষের জনরায়ে পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলোতে গণতন্ত্র ফিরবে এই আশাতে আজকে পশ্চিমবঙ্গে দম বন্ধকর পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গবাসী মুক্তি পেয়েছে। তার জন্য আমরা সমস্ত ক্যাম্পাসে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আজকে ক্যাম্পাসে মিছিল করছি। পশ্চিমবঙ্গের ক্যাম্পাসে আজকে খোলা অক্সিজেনে হাওয়া। আজ থেকে সমস্ত ক্যাম্পাস টিএমসিবি মুক্ত। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আজ থেকে এবিভিপি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদের পাশে থাকবে। আর বাকি কোনো ছাত্র সংগঠনের এখানে অস্তিত্ব নেই। এতদিন কি অবস্থা ছিল? এতদিন আমরা এখানে কাজ করতে পারতাম না। তৃণমূল ছাত্রদের শোষণ, তৃণমূল ছাত্রদের অত্যাচার, সন্ত্রাস, ভয়, তার কারণে আমাদের কার্যকর্তারা এখানে অত্যাচারিত হতেন। দম বন্ধকর যে পরিস্থিতি, যে শাসকের আইন এখানে চলতো, এখন শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। তার আজকে শাসকের আইনের বদলে আইনের শাসন প্রতিষ্ঠিত যে পশ্চিমবঙ্গে কার্যকর্তারা উচ্ছ্বসিত। সমস্ত ক্যাম্পাসে আজকে কার্যকর্তারা নেমেছে। যে সমস্ত দুর্নীতিগুলো রায়গঞ্জ ইউনিভার্সিটিতে শিরোনামে নিয়ে এসেছিল সেগুলোকে কি সমস্ত দুর্নীতির বিচার আমরা বহু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আপনারা জানেন, এখানে রেজিস্টার থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমরা আন্দোলন করতাম। সমস্ত দুর্নীতির পাইকে পাই কড়াই গন্ডা হিসাব হবে। আর যারা দুর্নীতি করেছে তাদেরকে ক্যাম্পাসের বাইরে আমরা তুলে আচ্ছা ফেলব। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।